আহ, শীত আর হাঁসের মাংস এক দারুণ কম্বিনেশন। শীত আসলে হাঁসের মাংস খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নতুন একটা রান্না, যেটা আমার বাসায় সচরাচর করা হয় না। কারণ এটা আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না, শুধু একমাত্র আমার হাজব্যান্ডেরই পছন্দ। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে রাজহাঁসের মাংস। এই মাংসটা আমার বোন গ্রাম থেকে নিয়ে আসছে, একদম নিজেদের পালা যেই রাজহাঁস, সেই রাজহাঁস। তবে রাজহাঁসটা, একটা রাজহাঁসের অর্ধেকটা আমি আজকে রান্না করব, পুরোটা রান্না করব না। সেজন্য এখানে আমি কিছুটা মশলা কষিয়ে নিচ্ছি, যেটা আমরা সচরাচর খাই। পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, দারুচিনি, এলাচ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য স্পেশাল যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বাদাম আর নারকেল বাটা। এখানে রাজহাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এইটা পরিষ্কার করতে করতে আমার প্রায় অনেক ঘন্টা লাগছে। আমার 4-5 ঘন্টা শুধু এই রাজহাঁস রান্না করতে লেগে গেছে। কারণ 80% পরিষ্কার করা ছিল, আর বাকি 20% যে পরিষ্কার করেছি ওইটা করতেই আমার নাজেহাল অবস্থা। আমি বুঝতে পারি না যে মানুষ রাজহাঁসের বা হাঁসের মাংস খাওয়ার জন্য বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে কীভাবে খায় গিয়ে। কারণ সেখানে তো অনেক অনেক হাঁস একসঙ্গে রান্না করা হয়, বিশেষ করে যেখানে 300 ফিটে গিয়ে মানুষ হাঁসের মাংস খেয়ে এত সুন্দর সুন্দর রিভিউ দেয়। আমি বুঝতে পারি না সেটা কীভাবে খায়। কারণ আমার এই 80% পরিষ্কার করার পরও 20% হাঁস পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছিল। আর আমি এই রান্না করতে করতে, যেদিন আমি হাঁসের মাংসটা রান্না করেছিলাম সেদিন আমার দুপুরে খাওয়াটা 4টার সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে। আমি এবার বাদাম বাটা, নারকেল বাটা এবং সব মশলা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। কারণ এই মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে বাদামের যে একটা কাঁচা ফ্লেভার সেটা আসবে। ভালোভাবে কষানো হওয়ার পরে আমি যেই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢেকে দেবো। আসলে অনেকেই দেখি যে 300 ফিটে গিয়ে হাঁসের মাংস খেয়ে খুব ভালো রিভিউ দেয়। তারা এত এত মাংস রান্না করে, কিন্তু আমার মাথায় ঢুকে না এত হাঁস পরিষ্কার ওরা দ্রুত কীভাবে করে। একদিনে এত হাঁস পরিষ্কার করা কি সম্ভব? যদিও তাদের কর্মচারীর সংখ্যা কিন্তু অত বেশি না, কারণ আমি তো মোবাইলে দেখি, ভিডিওতে দেখি, কারণ আমি কখনো সেখানে যাইনি। তবে আমার মনে হয় না যে এভাবে হাঁসের মাংস খাওয়া যায়, কারণ হাঁসের মাংস পরিষ্কার করার জন্য অনেকটা সময়ের দরকার। আর এখানে হাঁসের মাংসতে আমি রসুন দিয়েছি, যেটা আমার কাছে মাংসতে দিলে ভীষণ ভালো লাগে। আমি সবসময় গরুর মাংস হোক আর হাঁসের মাংস, রসুনটা আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি মুরগির মাংসতেও দিই, যেটা লেয়ার মুরগি বা সোনালী মুরগি রান্না করা হয়, সেই মুরগিতেও আমি রসুনটা দিয়ে থাকি। এবার রান্নার শেষ পর্যায়ে আমি এই যে জিরা ভাজা, যে জিরা গুঁড়া আর এক্সট্রা মশলা ছিল সেটাও দিয়ে দিছি। রান্নাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ডও খেয়ে মাশাআল্লাহ, সে অনেক কমপ্লিমেন্ট করছে আমাকে, সে ভীষণ খুশি হয়েছে। হাঁসের মাংস শুধু ছিল না, এই দিন দুপুরে ছিল আর ওর সাথে চালের রুটি। এটাই ছিল দুপুরের লাঞ্চের খাবার। আর হাঁসের মাংসের এই যে রসুনটা মাশাআল্লাহ মুখে দিলেই মিলে যাচ্ছিল, একদম লোভনীয় ছিল। আর গ্রেভিটা কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি, এত সুন্দর ছিল। আর ছিল এই যে রুটি, এই রুটি আর হাঁসের মাংস রান্না করতে করতে আমার প্রায় 4টা বেজে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে বেশ শব্দ হচ্ছে, কারণ বাচ্চারা ছাদে খেলা করছে, শব্দ হচ্ছে, শব্দগুলো ইগনোর করবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।